বিয়েবাড়ি ভর্তি মেহমানরা, তার মধ্যে স্বল্প আলোর রুমটায় কুয়াশার গলা চেপে ধরে আছে এক পুরুষালী হাত। কুয়াশার দম নিতেও কষ্ট হচ্ছে। কুয়াশা কিছুক্ষণ ধস্তাধস্তির পর বৃথা হয়ে ক্লান্ত হয়ে থেমে গেল। লোকটা ছেড়ে দিল, কুয়াশার কেশে উঠল। আগন্তুকটা কুয়াশার কোমর চেপে ধরল। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ও কেঁপে উঠল, তার কোমর চেপে ধরল। হাত পা অসাড় হয়ে আসছে, মাথায় কিছু আসছে না। আগন্তুকটার শ্বাস প্রশ্বাস কুয়াশার গলায় আছড়ে পড়ছে। ধীরে ধীরে লোকটার ওর গলায় মুখ ডুবিয়ে দিল। আগন্তুকের খোঁচা খোঁচা দাড়িতে ব্যথা পেল, মাথায় টিভির মতো ঝিরঝির করে নীল হয়ে গেল। লোকটা তার উষ্ণ ঠোঁট বুলিয়ে গলা থেকে ঘাড়ে নেমে আসলো। লেহেঙ্গার হাতা কিছুটা আলগা হতেই ও চমকে হতবিহ্বল হয়ে যায়। দুর্বল হাতে লোকটাকে সরানোর প্রয়াস চালায়। লোকটা সরল না, বরং আরো শক্ত হাতে কুয়াশাকে নিজের সাথে মিশিয়ে নিল। ও আগন্তুকটার পায়ে সজোরে লাথি দিল। একটু পিছিয়ে গিয়ে আবার গলা চেপে ধরলো। কুয়াশা ভয়ে ডুকরে কেঁদে উঠল। এই বুঝি সব শেষ হয়ে গেল। সে কান্নায় শব্দ হলো, তো চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। অন্ধকারে বাইরে থেকে আসা অল্প আলোয় কুয়াশার কান্নারত মুখশ্রী দেখে লোকটা থেমে গেল। কুয়াশার মুখ থেকে হাত সরিয়ে ঠোঁটের নিচে থাকা লাল তিলটায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে ভরাট গলায় বলল, তুমি যখন স্টেজে অন্য ছেলের সাথে ডান্স করছিলে না, তখন আমার এর চেয়ে অনেক কষ্ট হচ্ছিল। আমার ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল, দম নিতেও কষ্ট হচ্ছিল। কুয়াশা ফুপিয়ে কেঁদে উঠল। ও ভয়ে জমে গেছে, মুখ থেকে কোনো টুক শব্দ বের করতে পারছে না। কাঁদতে কাঁদতে ফর্সা মুখ লাল হয়ে গেছে, গোলাপি পাতলা ঠোঁট জোড়া তীর করে কাঁপছে। আগন্তুকটা কুয়াশার ঠোঁটের আঙ্গুল বুলিয়ে দিয়ে বলল, একদিন এখানে তোমার ইচ্ছেই ছুঁয়ে দিব। লোকটা কুয়াশার কপালে কপাল ঠেকে দাঁড়ায়। কুয়াশা এমনিতেই ভীতু প্রকৃতির মেয়ে, একটুকুতেই ভয় পেয়ে যায়। তার উপরে এই আগন্তুকের আগমন, নতুন অনুভূতির সাথে পরিচয়। আগে কখনো এমন হয়নি। কুয়াশা এসব নিতে না পেরে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে আগন্তুকের কাঁধে। আগন্তুক হতভম্ব হয়ে গেল। তাড়াতাড়ি করে কুয়াশাকে বিছানায় ছুঁয়ে দিয়ে কুয়াশাকে পার কয়েক ডাকলো। কুয়াশা উঠল না। শিট ড্যাম ইট, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আই এম সরি কুয়াশা, জাস্ট নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। কিভাবে কন্ট্রোল করব বলো? তুমি অন্য ছেলের সাথে, আমি কল্পনাও ভাবতে পারিনি সেটা তুমি। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমাকে কঠিন শাস্তি দিব। আগন্তুকটা অন্ধকার রুমটায় রেখে চলে গেল। সিঁড়ির দিকটা কেউ নাই। নিচে বড়রা বসে গল্প করছে। হলুদের অনুষ্ঠান ছাদে আয়োজন করা হয়েছে। ছাদে পা রেখেই চারদিকে একবার চোখ বুলিয়ে নিল তুষার। সকালে ছাদে মজা করছে। লাউড স্পিকারে জোরে জোরে গান বাজছে। বাচ্চারা হইচই বাঁধিয়ে দিয়েছে। স্টেজে বর কনেক কাপল ডান্স করছে। বড়রা হলুদ মাখিয়ে ড্রয়িং রুমে বসে গল্প জুড়ে দিয়েছে। কুয়াশার মা চাচি রান্নাঘরের দিকটা সামলাচ্ছে। তুষারকে নিচ থেকে উপরে আসতে দেখে মেঘা এগিয়ে এসে বলল, তুষার ভাইয়া, আপনি তো নিচ থেকে আসলেন, কুয়াশাকে দেখেছেন? না। মেঘা চিন্তিত হয়েই বলল, কোথায় যে গেল মেয়েটা? এদিকে ওর আর আমার ডান্স পারফর্ম আছে, কি করি বলুন তো? খুঁজে আসো নিচে থেকে, আমি আসার সময় অতটা খেয়াল করিনি। আচ্ছা, আপনি একটু ওদিকটা ম্যানেজ করেন ভাইয়া, আমি ওকে খুঁজে আনছি। তুষার ছোট্ট করে বলল। হুম। মেঘা লেহেঙ্গা উঁচু করে এক ছুটে নিচে চলে গেল কুয়াশাকে খুঁজতে। খুঁজতে খুঁজতে কুয়াশার রুম অন্ধকার ডেকে লাইট চালিয়ে দেখলো কুয়াশা সম্ভবত ঘুমিয়ে গেছে। মেঘা রেগে গেল, কুয়াশাকে কয়েকবার ডাকলো। কুয়াশা উঠলো না। মেঘার কপাল কুঁচকে গেল। এত তাড়াতাড়ি কিভাবে এত গাঢ় ঘুমোতে পারে? মেঘা কুয়াশার মাথায় হাত দিল। না, জ্বর আসেনি। আরো কয়েকবার ডাক দিতেই কুয়াশা পিটপিট করে চোখ খুলল। মেঘাকে দেখে হতদন্ত হয়ে উঠে বসে হাঁপালো। মেঘা রেগে বলল, তুই না বললি এখনই ওয়াশরুম থেকে আসছিস, এসে ঘুমিয়ে পড়লি? আমাদের যে ডান্স পারফরমেন্স আছে সেটা কিভাবে ভুলে গেলি? কুয়াশা ভয়ার্থ চোখে মেঘার দিকে তাকিয়ে বলল, কি বলছিস? আমি কখন ঘুমালাম? আমি তো... তুই কি? কুয়াশা মেঘাকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলে বলল, ওই লোকটা, ওই লোকটা অন্ধকারে এসে আমার মুখ চেপে ধরেছিল। কুয়াশার এমন আচমকা কান্নায় মেঘা অবাক না হয়ে পারল না। কান্নার জন্য কুয়াশার কথা বুঝতে পারল না। মেঘা অবাক গলায় বলল, কি হয়েছে? ভাবে কাঁদছিস কেন? আগে পানি খেয়ে শান্ত হয়ে বল।
কুয়াশা এক নিঃশ্বাসে গ্লাসের পানিটুকু শেষ করে। এবার বল কি হয়েছে? আমি ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম পুরো রুম অন্ধকার, লাইট জ্বালিয়ে গিয়েছিলাম। তারপর কেউ একজন আচমকা আমার গলা চেপে ধরে, তারপর কি সব বলল। আমাকে স্টেজে অন্য ছেলের সাথে ডান্স করতে দেখে তার খুব কষ্ট হয়েছিল। তারপর কি যেন হলো, আমি জ্ঞান হারালাম। মেঘা চিন্তিত হলেও কুয়াশাকে বুঝতে না দিয়ে হেসে বলল, তুই না পাগল হয়ে গেছিস। দেখ, ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস। এসব আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে চল ডান্স করব। আমি ডান্স করব না রে, ভালো লাগছে না। তুই স্বপ্নটা দেখে ভয় পেয়ে গেলি নাকি? ওটা স্বপ্ন নয়, সত্যি ছিল, স্পষ্ট দেখেছি, বিশ্বাস কর। আচ্ছা বিশ্বাস করলাম, এবার চল। বললাম না ভালো লাগছে না। তুই তো ডান্স নিয়ে কত এক্সাইটেড ছিলি, এখন ভালো লাগছে না বললে হবে? আচ্ছা চল, ডান্স করতে হবে না, বসে থাকিস। বরের বোন এভাবে রুম বন্ধ হয়ে থাকলে লোকে তো সন্দেহ করবে। কুয়াশা ছাদে এসে পেছনের সিটে একা একা চুপ করে বসে রইল। মাথায় তখনকার কথাটা কিছুতেই মাথা থেকে সরছে না। তার উপরে গান আর কান্না করার ফলে মাথা ব্যথা যেন ছিঁড়ে যাবে মনে হচ্ছে। তুই ডান্স করলি না কেন? কুয়াশা চমকে পাশ ফিরে ঈশানকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকতে আবিষ্কার করে কুয়াশা বলল, এমনি মাথা ব্যথা করছে তাই। ঈশান কুয়াশার পাশে বসে বলল, ওহো, মেডিসিন নে, আমি চলে যাব এখন। আর রাহুল, অনু, ওই দুইটা কই? চলে গেছে? আচ্ছা সাবধানে যা তাহলে। আর কাল তাড়াতাড়ি রেডি হয়ে আসিস, আসুন উমাকে নিয়ে আসিস। ঈশান রেগে কুয়াশার দিকে তাকালো, কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে কুয়াশার নাম ধরে কেউ ডেকে উঠলো। ঈশান সহ কুয়াশা পিছনে ফিরে দেখলো তুষার গম্ভীর হয়ে তাকিয়ে আছে। কুয়াশা বলল, জি। নিচে বড় মনি ডাকছে। আচ্ছা। কুয়াশা ঈশানের দিকে তাকিয়েই বলল, তুই তাকিয়ে আছিস কেন? চল, আর যেটা বলছি সেটা মাথায় রাখবি। আমার এক্সকে নিয়ে টানাটানি করছিস কেন? বুঝলাম। তোর এত কিছু বোঝা লাগবো না। কুয়াশা থ হয়ে তুষারের দিকে তাকিয়ে আছে। কাকতালীয় ভাবে কুয়াশা ও তুষার কালো রঙের ড্রেস পরেছে। পাশাপাশি দাঁড়ালে যে কেউই কাপল ভেবে বসবে। কুয়াশার এতে নিজে অস্বস্তি বোধ করছে। ভেবেছিল বিয়ে বাড়িতে সকালে লাল রঙের পরে, ভেবে কুয়াশা কালো রঙের গর্জিয়াস থ্রি পিসটা চুজ করেছিল। এইভাবে যে তুষারের কালো পাঞ্জাবির সাথে মিলে যাবে জানলে কশ্মিন কালেও পড়তো না। এইদিকে অনু কুয়াশার কানে কানে ফাজলামি করেই বলল, তুই কি কনের ভাইয়ের সাথে প্রেম শুরু করলি নাকি রে? এইভাবে মিলিয়ে কাপল ডান্স করছিলি মনে হচ্ছে, ব্যাপার কি বলতো? ঈশান রাহুল ও মজা নিতে লাগলো। কুয়াশা অস্বস্তিতে কাঠ হয়ে গেল। এইসব কথা তুষারের কানে গেলে আরো অস্বস্তিতে পড়বে ভেবে রাগের চোখে সকলের দিকে তাকালো। মেঘার দিকে চোখ যেতেই দেখলো মেঘা মিটমিট করে হাসছে। মুহূর্তেই বুঝে গেল এটা মেঘার কারসাজি। মনে মনে রাগে ফেটে পড়লো। কুয়াশা মনে মনে বলল, একবার, জাস্ট একবার তোকে একা পাই, তারপর তোকে মজা বুঝাবো, শয়তান মেয়ে। মেঘার হাসি দেখে কুয়াশার কাজ চলে যাচ্ছে। নিজেকে দমাতে না পেরে কুয়াশা বলল, মেঘা একটু সাইডে আয় তো। মেঘার চোখ বড় বড় হয়ে গেল, বলল, সাইডে যাব কেন, এখানেই বল। কুয়াশার চোখ রাঙালো, সাইডে এসে বলল, তুই এসব করছিস না, আমি ভালো মতোই বুঝতে পেরেছি। মেঘা অবাক হওয়ার ভান করেই বলল, ও মা, আমি আবার কি করলাম? তুই তুষার ভাইয়াকে বলছিস কালো ড্রেস পরে আসতে। পাগল তুই, আমি বলবো ভাইয়ারাও পরে আসবে। আর তুষার ভাইয়াকে তুই ভাইয়া ডাকছিস কেন? আজও। চুপ। ভাইয়া ডাকবো না তো কি ডাকবো? ও গো, হ্যাঁ গো, এসব বলে ডাকবি? বাই দ্য ওয়ে, তুই আর ভাইয়া কি কালো রঙের ড্রেস পরে একসাথে শোক দিবস পালন করছিস? দেখ, মেজাজটা গরম করে দিয়েছিস। আর একবার শাক দিয়ে মাছ ঢাকবি না। তুই বাসায় চল, তারপর তোকে দেখে নিচ্ছি। কথাটা বলে কুয়াশা তুতুলের পাশে গিয়ে বসলো। কুয়াশার বাবারা দুই ভাই। কুয়াশার বাবা কৌশল চৌধুরী, কৌশল চৌধুরীর দুই ছেলে মেয়ে, কুষাণ চৌধুরী ও কুয়াশা জাহান। কুষাণের বিয়ে হয়ে গেছে পাখির সাথে। বিয়ের 3 বছর হতে চললো। পাখি প্রেগনেন্ট, প্রেগনেন্সির 5 মাস চলছে। চাচা মনির চৌধুরী, মনির চৌধুরীরও 2 ছেলে মেয়ে, মেঘ চৌধুরী আর মেঘা জাহান। মেঘ একজন পুলিশ ইন্সপেক্টর। কুয়াশার মা কেয়া গৃহিণী, মেঘার মা মুন্নি ও গৃহিণী। মেঘের এই আজ বিয়ে তুতুলের সাথে।
তুতুল আর তুষার দু ভাই বোন। কুয়াশার বাবা আর তুষারের বাবা বন্ধুত্বর জন্য আজ দুই পরিবার আত্মীয় সম্পর্কে আবদ্ধ হলো। অনু, তুই কি জানিস আজ তোকে পেতনির মতো লাগতেছে। অনু রেগে যেতে গিয়েও দাঁতে দাঁত চেপে বলল। আমার জানার দরকার নেই, তুই জানলেই চলবে। রাহুল ঈশানকে টেনেই বলল। ঈশান, তুই বল, আমি কি কিছু ভুল বলছি? ঠিক কইছিস, আমার দুই পাশে দুই ভূতনি। উমা চুপচাপ বসেছিল। ঈশানের খোঁচা মারা কথায় ভ্রুক কুচকেই বলল। অনু বলল, তোমাদের তো চোখ না চুলা, তাই ভালো কিছু তোমাদের সহ্য হয় না, ভালো জিনিসও তোমরা খারাপ দেখো। ঠিক বলেছ মা, চলো তো অন্যদিকে যাই। এখানে বসে থাকলে শুধু মেজাজ গরম ছাড়া কিছুই হবে না। মেঘ আর তুতুলের বিয়ে পড়ানো শেষ হতে মেঘ, তুতুল, কুষাণ, মেঘা, কুয়াশা, তুষার এক টেবিলে খেতে বসলো। পাখি প্রেগনেন্সির জন্য আগে খেয়ে নিয়েছে। কুয়াশার এক পাশে মেঘা আর অন্য পাশে তুষার বসেছে। কুয়াশা তুষারের সামনে কেমন লজ্জা অস্বস্তি বোধ করছে। খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে কুষাণ বলল। কি হয়েছে বাবু পাখি, খাচ্ছিস না কেন? এই তো ভাইয়া খাচ্ছি। তুষার নিজের মতো খেয়ে যাচ্ছে। তুষার খেয়ে উঠে গেল সবার আগে। তুষার চলে যেতে কুয়াশা যেন হাত ছেড়ে বাঁচলো। এতক্ষণ যেন দমটাও ঠিক মতো নিতে পারছিল না। তুষার চলে যেতেই কুয়াশা ভেবেছিল তুষার চলে গেছে, ভালোভাবে খাবে, কিন্তু হলো না। কিচ্ছুই খেতে পারলো না। একটু খেতেই কেমন বমি বমি ভাব চলে এলো। আর খেতে না পেরে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে এসে অরেঞ্জ জুস খেলো। জুস খেতে মেঘার লজ্জা মাখা রক্তিম মুখের হাসি দেখে ভ্রু কুচকে গেল। মেঘার দৃষ্টিটি লক্ষ্য করে তাকাতেই মেঘের ফ্রেন্ড হৃদ ভাইয়াকে দেখতে পেল। ব্যাপারটা বুঝতে পেরে কুয়াশার মুখে হাসি ফুটে উঠল। বিড়বিড় করেই বলল। মেঘার দিকে এগোতে যাবে তখনই একটা ছেলে কুয়াশার সামনে এসেই বলল। হাই, আমি সোহেল। কুয়াশা ছেলেটাকে চিনে না। কমিউনিটি সেন্টারে অনেক আত্মীয় স্বজনকেই চেনে না, তবুও ভদ্রতার জন্য মুখে হাসি এনে বলল। হ্যালো, আপনার নাম কি মিস? কুয়াশা জাহান। নাইস। আপনি আর আমার নাম? কুয়াশা সোহেলের দিকে কোনো মন নেই, তার দৃষ্টি মেঘার দিকে। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি বরকনের কি হন? কুয়াশার হাতে টান পড়লো। কুয়াশা চমকে তাকাল। তুষার শান্ত চোখে তাকিয়ে আছে। কুয়াশা শুকনো ঢুক গেলেই বলল। হাত ধরে টানাটানি করছেন কেন? এখানে একা কি করছো? একা কোথায়, সবাই তো আছে। হ্যাঁ, তাছাড়া আমিও আছি তুষার ভাই। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। চলো আমার সাথে। উনি থাকুক না এখানে, প্রবলেম কোথায়? সেটা তোমাকে নিশ্চয়ই জবাবদিহিতা করতে হবে না সোহেল। সোহেল চুপসে গেল। তুষার কুয়াশাকে নিয়ে সেন্টারের বাইরের দিকে হাঁটা দিল। কুয়াশার চোখ বুলিয়ে দেখলো কারোরই তাদের দিকে খেয়াল নেই। হাতে ব্যথা পাচ্ছি। যায় আসে না। যায় আসে না তো হাত ধরেছেন কেন? সেটা রাইট নিশ্চয়ই আমার কাছে আছে। কুয়াশা দমে গেল। কুয়াশা তুষারের দিকে কেউ খেয়াল বা করলেও কুষাণ আর পাখি ঠিকই খেয়াল করেছে। কুষাণ যেতে নিলেই পাখি কুষাণকে আটকে দিয়ে বলল। আসছি। কোথায় যাচ্ছ? কোথাও যেতে হবে না, এখানে বসো। ওদের ব্যাপারটা ওদের বুঝতে দাও, ওদের মধ্যে না ঢোকাই শ্রেয়। সময়টা দুপুর। মেঘলা আকাশ, শীতল হাওয়া বইছে। মেঘের আড়ালে ক্ষণে ক্ষণে সূর্য উঁকি মারছে। তুষার কুয়াশাকে সেন্টারের বাইরে পুল সাইডে আনলো। এদিকটা ফাঁকা। সকলে খাবারের বর কনের দিকে। তুষার পুলের পানিতে পা ডুবিয়ে বসলো। কুয়াশা তখনও ঠাই দাঁড়িয়ে আছে। তুষারের মধ্যগতি ঠিক বুঝে উঠতে পারছে না ও। কুয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুষার বলল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কুয়াশা বুঝতে না পেরে বলল। তো কি করব? তুষার অদ্ভুত চোখে তাকিয়েই বলল। আমার মতো করে বসো। কুয়াশা বিনা বাক্য ব্যয়ে জুতা খুলে প্যান্ট পাজামা উঁচু করে নিল যাতে ভিজে না যায়। তুষারের থেকে বেশ দূরত্ব নিয়ে বসলো। তুষার সেটা আর চোখে দেখে কিছু বলল না। চুপচাপ নীরবতা নিয়ে বসে আছে দুজন। কুয়াশা আর তুষারের সাথে গল্প করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কিছু বলবে বলবে করেও বলতে পারছে না। কোনো এক অজানা অদৃশ্য হাত এসে গলা চেপে ধরেছে। যে কোনো কথায় মুখ দিয়ে বের হতে চাইছে না। তুষার ফোনে কি জানি করছে, আর কুয়াশা চুপচাপ বসে পা দিয়ে পানি নাড়াচাড়া করছে। কুয়াশা দম নিয়ে হুট করে প্রশ্ন করলো। আপনি কবে চলে যাবেন? তুষার ফোনে চোখ রেখে ভ্রু কুচকে বলল। কেন? আমি চলে গেলেই বেঁচে যাবে? আমার দৃষ্টির সীমানার বাহিরে
যেটা তোমার সম্পূর্ণই ভুল ধারণা। তুষারের কথায় কুয়াশা টাসকি খেলো, যেন সে একটা সাধারণ কথা জিজ্ঞেস করলো, তার কথায় তাকে পেঁচিয়ে কটাক্ষ করে কথা বললো। কুয়াশার প্রচন্ড রাগ লাগলো, রাগ নিয়ে ঝাঁজ মেশানো গলায় বলল, আপনি আমার কথা উল্টাপাল্টা মিনিং বের করছেন কেন? আমি তো জাস্ট সাধারণ একটা কথা জিজ্ঞেস করলাম, আর আপনি? তুষার ঠোঁট পাখি হাসলো, বলল, ভুল তো কিছু বলেছি বলে আমার মনে হয় না। আমি না থাকলে তোমার পাখা গজায়, আজকাল আবের সামনে আবার তোমার পাখা গজাচ্ছে। কুয়াশা তুষারের খোঁচা মারা কথায় মেজাজ গরম হতে লাগলো। কথায় কথা বাড়বে, কুয়াশা উল্টো পাল্টা কিছু বললে তুষারই নিশ্চয়ই ছেড়ে দিবে না, উল্টো থাপ্পড় বসিয়ে দিবে। কুয়াশা শান্ত কণ্ঠে বলল, আপনার কি আমার সাথে কিছু বলার আছে? না থাকলে আমি যাচ্ছি। এখানে বসে বসে মেজাজ গরম করার কোনো মানে দেখছি না। বাবা, তোমার আবার মেজাজও আছে নাকি? কুয়াশার রাগে কান্না পেল। উঠে যেতে নিলে তুষার কুয়াশার হাত ধরে আটকে দিল। কুয়াশা তুষারের দিকে না তাকিয়েই বলল, ছাড়ুন, ভালো, আমার হাতে ব্যথা পাচ্ছি। তুমি নিজের কষ্ট নিজেই ডেকে আনো, এতে আমার কোনো হাত নেই। কুয়াশা শক্ত চোখে তুষারের দিকে তাকিয়েই বলল, কাল রাতে আপনি আমার রুমে এসেছিলেন, তাই না? তুষার হাসলো। কুয়াশা সেই হাসির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ সরিয়ে নিল। হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিতে চাইলেও পারল না, হাতে খামচি দিল, চিমটি দিল, তবুও তুষার ছাড়লো না। হাতে দাগ হয়ে গেল। শক্ত কণ্ঠেই বলল, তুষার শান্ত চোখে তাকিয়েই বলল, কুয়াশা দমে না গিয়েই বলল, জঘন্য নিকৃষ্ট মানুষ হয়ে যাচ্ছেন আপনি। বিদেশে গিয়ে মেয়েদের সম্মান করতে ভুলে গেছেন। ছি, আপনার প্রতি আমার। তুষার কুয়াশার হাত ছেড়ে দিয়ে বলল, কথাটা শেষ করো, আপনার প্রতি আমার ঘৃণা আসছে। আর চোখের সামনে থেকে সরে যা। তুষারের তুই তুকারিতে কুয়াশার চোখ জোড়া ছলছল করে উঠল। ওখানে আর না দাঁড়িয়ে দৌড়ে চলে আসলো। পুরো অনুষ্ঠান কুয়াশা তুষারের ধারে কাছেও এত ভুল। পুরো অনুষ্ঠান কুয়াশা আর তুষারের ধারে কাছেও যায়নি। অবশ্য দুজনেরই চোখাচোখি হয়েছে বেশ কয়েকবার। তুতুলের বিদায়ের সময় এই প্রথম কুয়াশা তুষারের চোখে পানি দেখেছে। নিজেরই কষ্ট হচ্ছিল তুতুল তুষারের কান্না দেখে। তাকেও তো এভাবে পরিবারের সকলকে ছেড়ে যেতে হবে, তখন কি সে এভাবে এত ভালোবাসা মানুষগুলোকে ছেড়ে থাকতে পারবে? বিদায়ের পর সকল নিয়ম কানুন এর পর সব কাজিন আর মেঘের ফ্রেন্ডরা মিলে মেঘের বাসর রাতের দরজা ধরলো। টাকা বা দিলে মেঘকে ঢুকতে দেবে না, মানে দেবেই না। মেঘা লজ্জায় লাল নীল হয়ে কোনো কথা বলতে পারছে না। কুয়াশা এটাতে বেশ মজা নিচ্ছে। অবশেষে টাকা দিয়ে রুমে ঢুকে ধরাম করে দরজা লাগিয়ে দিল। মেঘের ফ্রেন্ডরা বলল, শালা এত তাড়াহুড়োর কি আছে, এখনো অনেক সময় আছে। মেঘের দেওয়া টাকা নিয়ে সকলে গোল হয়ে বসেই বলল, এই টাকা নিয়ে কি করা যায়? আজ রাতে ছাদে পার্টি। রিত বলল, এমনিতে সকলের উপর ধকল গিয়েছে, রেস্ট নেওয়ার সময় পাইনি, কেউ রাত জায়গা ঠিক হবে না। তাহলে কি করবি? কাল যেহেতু সকলে এখানে আছিস, সকলে মিলে বাইরে খেতে গেলাম। মেঘ তুতুল কেউ সাথে নিলাম আর তুষারকেও সাথে নিলাম, কি বলিস তোরা? দুর্বল কণ্ঠে বলল, ঠিক বলেছেন ভাইয়া, আজ প্রচুর টায়ার্ড লাগছে। যা করার কাল করা হোক। কলে সহমত পোষণ করলো। সিদ্ধান্ত হলো পরশু যেহেতু বউ ভাত, তাই কাল সকলে মিলে বাইরে খেতে গেলে আর টাকা যা কম পড়বে রিত দিবে। টায়ার্ড হয়ে রুমে আসলো কুয়াশা আর মেঘা। আজ একসাথে ঘুমাবে। মেঘা মুখ ফুলিয়ে আছে, তার রুম ছেড়ে আসছে ইচ্ছেই করছিল না, কিন্তু কালকের তুলনায় আজ আত্মীয় স্বজন বেশি হওয়ায় রুম ছাড়তেই হলো। কুয়াশা মেঘার কষ্টে কষ্টিত না হয়ে তাতে ঘি ঢেলেই বলল, আহারে, কষ্ট হচ্ছে নাকি মেঘু বেবি? এই একদম আমার সাথে কথা বলবি না। বললাম না? তোর সাথে কথা না বললেও আমার দিন যাবে। ঢং। হ্যাঁ জানি, তুই ঢঙ্গি, তাই ঘুমা, জ্বালাস না, খুব টায়ার্ড। মেঘাও আর কথা বাড়িয়ে শুয়ে পড়লো।